যে অত্যাচার করেছে হাসিনা, পৃথিবীর বর্তমানে যতগুলো শাসক আছে, রাশিয়া, চায়না, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ভারত, যতগুলো আছে, শ্রীলঙ্কা থেকে শুরু করে পৃথিবীর রাষ্ট্র, এত জালিম, এ ফিরাউনের থেকেও খারাপ মেয়ে। কেন? বহু মানুষকে যারাই অন্যায়ের হক কথা বলতে গেছে তাদেরকে আয়না ঘরে ভরে তাদেরকে মৃত্যুর ঘাট উতরিয়ে দিয়েছে অত্যাচার করে। একজন মুফতি সাহেব কওমি মাদ্রাসার, তিনি আয়না ঘর থেকে বেরিয়ে এসে তার অভিজ্ঞতা বলছিলেন, বলতে বলতে কেঁদে ফেলেছিলেন যে আমাকে যখন আয়না ঘরে রাখা হয় আমি বুঝতেই পারিনি যে আজকের তারিখটা কত। খাবার দিত, পচা খাবার, খেতে পারতাম না। তারপরে নিয়ত করলাম এরপর রোজা রাখতে শুরু করব। সেহরি খেতে লাগলাম, সেহরিতেও পচা খাবার। ভাতটাকে ধুয়ে 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 একটু সাদা করে সেটাকে নুন দিয়ে খেতাম, আর চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তো, আর রোজা রেখে দিন কাটাতাম। নামাজ পড়লে হাসিনার প্রশাসনরা গালি দিত পেছন থেকে। নামাজের সময় বলা হতো না, খালি সেহরি আর ইফতারির সময় বলা হতো। বলছে রোজার মাসে খালি বুঝতে পারতাম এটা সকাল এটা সন্ধ্যা, বাকি কোন সময় বুঝতে পারিনি কখন সকাল হয়েছে কখন সন্ধ্যা হয়েছে। ওই আয়না ঘর ভাঙা চলবে না। পৃথিবীর মানুষ যেন জানতে পারে কিয়ামত পর্যন্ত এইরকম একটা জালিম মেয়ে ছিল যে এরকম আলেম উলামা এবং সাধারণ মানুষকে